গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নিই আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো দেবলীনা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে আজ সারা দিন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টি এটার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের, বিশেষ করে উত্তর দিনাজপুর জেলায়। আজ সারাদিন কিন্তু আকাশ মেঘলা থাকবে, সাথে হালকা বৃষ্টি তার সম্ভাবনা রয়েছে। দেবলীনা, গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি, আপনার রাশিফল শুনে নিন আমাদের প্রতিনিধির কাছ থেকে। আজ শনিবার 24শে মে 2025, দ্বাদশী তিথি। আজকের রাশিফল এই প্রকারে রয়েছে। মেষ রাশি জাতক জাতিকাদের কর্মে বা প্রচেষ্টায় বাধা আসবে, মানসিক দুশ্চিন্তা এবং পারিবারিক ক্লেশ বাড়তে পারে। পরের রাশিতে চলে যাচ্ছি, বৃষভ রাশি। কার্যে সাফল্য, যশ, অর্থোন্নতি, বিদ্যায় সাফল্য। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং ধনপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ধৈর্য বৃদ্ধি করতে হবে, অধৈর্য হয়ে গেলে চলবে না। ধৈর্য বৃদ্ধি এবং বাক বিতণ্ডায় বা তর্ক বিতর্কে কিন্তু জড়ানো চলবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্রোধ এবং জেদের উপরে নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত আবশ্যক, নতুবা ঝগড়া বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে, সম্পর্কে মিষ্টতা আসবে এবং কর্মপ্রাপ্তির একটা সুযোগ প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। তুলা রাশির জাতক জাতিকার জন্য সম্মান বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার শুভ যোগ দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য আবেগের উপরে বিশেষভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে। আবেগে পরিচালিত হয়ে কোনো রকম শর্টকাট কিন্তু জীবনে নেওয়া চলবে না, অতএব আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। ধনুরাশি, পরিচিত মানুষ থেকে বিপদের সম্মুখীন হতে হবে, তর্ক বিতর্কে জড়ানো যাবে না, অন্যের কোনো সমস্যা বা অন্যের চরকায় তেল দেওয়া চলবে না। মকর রাশির জাতক জাতিকার জন্য অসফলতা, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে। নিজের উপরে কনফিডেন্সের একটা অভাব দেখা যাবে, সেটাকে নিজে কাউন্সিলিং করে নিজের উপরে কনফিডেন্স রাখার যে অভ্যাস সেটা তৈরি করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ধার্মিক উন্নতি, তীর্থ দর্শন, তীর্থ ভ্রমণ এবং উন্নতি এবং কর্মে সফলতার যোগ রয়েছে। মীন রাশির ক্ষেত্রে ধনলাভ আর কার্যে সফলতা। ধন্যবাদ। গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। ভুয়ো আইপিএস অফিসার পরিচয় দিয়ে রায়গঞ্জের তরুণীকে সোশ্যাল মিডিয়ার প্রেমের জালে ফাঁসায় মালদার বাসিন্দা হৃদয় দেব বসাক। সেই প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত। বিয়ের পর শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয় ওই ব্যক্তির স্ত্রী। বুধবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। শুক্রবার হৃদয় দেব বসাককে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়। সূত্র মারফত জানা গেছে, পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয় আদালতের কাছে, যদিও সমস্ত দিক বিবেচনা করে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনার পেছনে কারা কারা আছে বা কী কারণে বারবার চাকরি বদলাতো ওই ব্যক্তি, সে বিষয়ে তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। যদিও এদিন আদালতে যাওয়ার পথে হৃদয় দেব বসাক দাবি করেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যে, তাকে ফাঁসানো হচ্ছে বলে জোর গলায় দাবি করেন তিনি। কালিয়াগঞ্জ কলেজ থেকে হেমতাবাদের মালুন জমাদার পাড়া অবধি রাস্তার মেরামতির দাবিতে কর্ণজোড়ায় অভিনব আন্দোলনে এলাকার বাসিন্দারা। জাতীয় পতাকা হাতে উল্টো হেঁটে ডেপুটেশন জমা দিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের কাছে। শুক্রবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ আন্দোলনের নেতৃত্বরা জানান, কালিয়াগঞ্জ কলেজ থেকে হেমতাবাদের মালুন জমাদার পাড়া অবধি রাস্তার বেহাল দশা প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে। বারবার বিভিন্ন জায়গায় আবেদন করেও ফল মিলছে না।
তাই এদিন এভাবে জাতীয় পতাকা হাতে নিয়ে উল্টো হেঁটে ডেপুটেশন কর্মসূচিতে আসেন আন্দোলনকারীরা। রাস্তা যখন চলাচলের অযোগ্য তখন পাশের মাঠকেই রাস্তা হিসেবে বেছে নিলেন পথচারীরা। তাই মূল যে রাস্তা ছিল এক জায়গায় সেই রাস্তাই সরে গেল অন্য জায়গায়। বলা ভালো, মানুষ পথের থেকে পথ বদলেছে। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের 25 নম্বর ওয়ার্ডের দেবীনগর গয়ালাল বয়েজ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তাকে ঘিরে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে, উঠে গেছে পিচের চাদর, হয়ে পড়েছে চলাচলের অযোগ্য। তাই সাধারণ মানুষ পার্শ্ববর্তী গয়ালাল বয়েজ হাই স্কুলের মাঠের ওপর দিয়ে যাতায়াত শুরু করেছেন, যার ফলে স্বাভাবিক নিয়মেই রাস্তা তৈরি হয়েছে মাঠের ওপর দিয়ে, যার জেরে ক্ষতি হচ্ছে মাঠের। বিগত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। সাধারণ মানুষ দাবি তুলছেন অবিলম্বে রাস্তা মেরামতির। এই বিষয়ে 25 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যেই রাস্তার সংস্কারের টেন্ডার হয়ে গিয়েছে, অবিলম্বে কাজ শুরু হবে। বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার বহু কৃষি জমি, ফলে কৃষকদের মাথায় হাত। কারণ একটাই, এই মরশুমে ধান এবং ভুট্টা চাষই ছিল কৃষকদের একমাত্র রুটি রুজির সম্বল। কিন্তু যেভাবে টানা বৃষ্টি হলো কয়েকদিন ধরে, তাতে তাদের জমিতে দাঁড়িয়ে গেছে প্রচুর পরিমাণে জল এবং এর ফলে ধান এবং ভুট্টা চাষে ক্ষতি হয়েছে প্রচুর। এমন অবস্থায় দাঁড়িয়ে এলাকার কৃষকরা দাবি করেছে তাদের সরকারিভাবে ক্ষতিপূরণের। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে কৃষি জমি এখনো জলের তলায়। উল্লেখ্য, এইসব গ্রামের কৃষকদের প্রধান জীবিকাই হলো কৃষিকাজ, আর এই কৃষিকাজে তাদের মূল হাতিয়ারই হলো ধান চাষ এবং ভুট্টা চাষ। প্রতিবারই এই ধান এবং ভুট্টা চাষ করে তাদের যে আয় হয় সেটা দিয়ে তাদের সংসার নির্বাহ হয়। কিন্তু এবার অকাল বর্ষণে তাদের যেভাবে ক্ষতি হলো তা তারা আর সামাল দিয়ে উঠতে পারছেন না। ধানের জমিতে একদিকে যেমন প্রচুর জল দাঁড়িয়ে রয়েছে, তেমনি ভুট্টা চাষের জমিতেও প্রচুর পরিমাণে জল জমা হয়ে রয়েছে। রায়গঞ্জ ব্লকের 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপাড়ায় জমিতে ধান কাটতে আসা বানু দাস বললেন, পুরো জমি জলের তলায়। আজ খুব কষ্ট করে ধান কাটলাম, প্রায় 8 দিন ধরে জমি জলের তলায় ডুবে রয়েছে বলে জানান তিনি। একই গ্রামের লোকেশ্বর বর্মন বলেন, বৃষ্টি হলেই এখানে জমিতে জল জমে যায়, প্রতিবারই ফসল নষ্ট হয়, কৃষকেরা ক্ষতির সম্মুখীন হন। বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধান, বিধায়ক সহ সকলকেই জানিয়েছেন তারা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুর সাহায্যার্থে রায়গঞ্জ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ডোনেশন চেয়ে হ্যান্ডবিল বিলি করলেন শুক্রবার। এদিন রায়গঞ্জ ইউনিভার্সিটির স্টুডেন্টস ওয়েলফেয়ার এবং তৃণমূল ছাত্র পরিষদের ইউনিভার্সিটি শাখা একযোগে অর্থ সাহায্য চেয়ে হ্যান্ডবিল বিতরণ করেন। নিজেরাও যথাসম্ভব অর্থ সাহায্য করেছেন বলে জানান তারা। ছোট্ট একটি শিশু অঙ্কিতা মণ্ডল বিরল রোগ SM টাইপ 1-এ আক্রান্ত। তার চিকিৎসার জন্য 16 কোটি টাকার ইনজেকশন প্রয়োজন, যার অর্ধেক ইতিমধ্যেই জোগাড় হয়েছে এবং ইনজেকশনের একটি ডোজ শিশুটিকে দেওয়া হয়েছে। বাকি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতেই তারা এই হ্যান্ডবিল বিলি করছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আদিত্য রায়। তিনি বলেন, জেলা সভাপতির কাছেও আবেদন জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন নেতৃত্বের কাছেও এই সাহায্যের আবেদন নিয়ে তারা আগামীতে পৌঁছবেন। শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ বন্ধ, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন বাতিল, ন্যূনতম মাসিক বেতন 26,000 টাকা, সম কাজে সম বেতন, শূন্য পদে নিয়োগ এবং 8 ঘন্টা শ্রম দিবস কার্যকর সহ মোট 17 দফা দাবি নিয়ে শুক্রবার বিকেলে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। এছাড়াও বকেয়া মহার্ঘ ভাতা সহ আরও 9 দফা দাবি উত্থাপন করা হয়। 12 জুলাই কমিটির আহ্বানে এই মিছিলটি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফুড প্লাজা থেকে শুরু হয়ে শহরের একাধিক পথ পরিক্রমা করে। মিছিলে শ্রমজীবী মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ এবং খুন খারাপি ঠেকাতে
জেলা পুলিশে আরও একটি নতুন পোস্টের অনুমোদন দিল রাজ্য সরকার। মালদা জেলা পেল ডিএসপি ক্রাইম। তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর জেলা পুলিশের পরিকাঠামো বাড়াতে সরকারের তরফে কিছু উদ্যোগ নেওয়া হয়। তার অঙ্গ হিসেবে জেলা পুলিশের ক্রাইম বিভাগে একজন পৃথক ডেপুটি পুলিশ সুপার নিয়োগের প্রস্তাবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অনুমোদন দিয়েছে। বছর কয়েক আগে মালদায় নিযুক্ত করা হয় অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ এবং এসডিপিও কালিয়াচক, এসডিপিও চাঁচল। এবার মালদা ডিএসপি ক্রাইম নিযুক্ত করা হয়েছে। এই নতুন ডিএসপি ক্রাইম অফিসার নিয়োগ হওয়ার বিষয়টি জানিয়েছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে শিল্পীদের মিলন মেলা অনুষ্ঠিত হলো হেমতাবাদ বাজার এলাকায়। শুক্রবার দুপুর 3টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে শিল্পী ও শিল্প বাঁচানোর ডাক দেওয়া হয়। গৌর মণ্ডল, তারিণী মোহন বিশ্বাস, সচিন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।